আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকরা যারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আজকে আমাদের এই প্রেজেন্টেশনে অ্যাটেন্ড করছেন, সবাইকে ওয়েলকাম স্কাইলিংক লটারি এই প্রেজেন্টেশনটি দেখার জন্য। আজকে আমরা এই প্রেজেন্টেশনে স্কাইলিংক লটারির যাবতীয় বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আপনারা যদি মনোযোগ দিয়ে আমাদের এই প্রেজেন্টেশনটাকে ফলো করেন, তো এখান থেকে আপনারা আপনাদের লাইফ চেঞ্জিং বা স্বপ্ন পূরণের একটা ওয়ে পেয়ে যেতে পারেন। তাহলে চলুন আমরা আজকের প্রেজেন্টেশনটি শুরু করি। এই স্কাইলিং লটারি এটা একটা গ্লোবাল অনলাইন বেসড একটা লটারি প্রোগ্রাম। আর এই লটারি প্রোগ্রামটা গ্লোবালি অনলাইনে সারা পৃথিবীতে যে যে কোনো দেশেই কাজ করতে চায় সে ও দেশ থেকেই কাজ করার সুযোগ আছে। আমরা প্রথমেই জেনে নেই যে আমাদের এই স্কাইলিং লটারি এই কোম্পানিটা অথরাইজড হয়েছে বাহামা গেমিং অথরিটি। এই কোম্পানিটার ফাউন্ডার হিসেবে যিনি আছেন উনি হচ্ছে আমুজ বালকাওবিন, উনি হচ্ছে কানাডিয়ান। সাথে আছেন আনমেরি বাসদিউ, এই কোম্পানির মার্কেটিং ডিরেক্টর হিসাবে উনি আছেন, উনি হচ্ছে বাহামার। আর এই দুজনের মাধ্যমে সারা পৃথিবীতে এই কোম্পানিটা পরিচালিত হয়ে থাকে এবং বাহামা গভর্নমেন্টের গেমিং অথরিটি থেকে এটা লাইসেন্স প্রাপ্ত হয়। তো স্কাইলিং ড্রিম লটারি এটা হচ্ছে একটা মডার্ন অনলাইন লটারি কোম্পানি, যেখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে স্টেপ বাই স্টেপ কাজের মাধ্যমে, অর্থাৎ আমাদের সাথে কাজ করার মাধ্যমে, অর্থাৎ এই কোম্পানির সাথে কাজ করার মাধ্যমে একটা ইনকাম ফ্যাসিলিটি ডেভেলপ করতে পারে। পাশাপাশি তাদের প্রত্যেকের যে স্বপ্ন আছে স্বপ্নগুলো পূরণ করার সুযোগ রয়েছে। তো আমরা এখন জানবো যে লটারি কোম্পানিটা আসলে পৃথিবীতে কিভাবে তার কার্যক্রম পরিচালনা করে থাকে এবং এই কোম্পানির প্রসেস কি। এটা একটা যেহেতু লটারি কোম্পানি, তো এই কোম্পানির নির্ধারিত টিকিট রয়েছে যা গ্রাহকদের ক্রয় করার মাধ্যমে এই লটারিতে অংশগ্রহণ করতে পারে এবং অংশগ্রহণ করার পরে লটারির যে ড্র হবে, ড্রর মাধ্যমে উইন হওয়ার অনেক বিশাল চান্স আছে। তো এই কোম্পানির যে টিকিট কোম্পানি বিক্রি করবে সেই টিকিটের প্রাইস ধরেছে আমেরিকান $2, অর্থাৎ মার্কিন $2। তো যেহেতু এটা ইন্টারন্যাশনাল কোম্পানি সেহেতু টিকিট সেলিং এবং এটা যে ইনসেনটিভ দিবে অর্থাৎ উইনারদেরকে, সেটাও ডলারে কোম্পানি পে করবে। তো এই কোম্পানি নর্মালি যেহেতু অ্যাপস এর মাধ্যমে কাজ করবে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাপস এর মাধ্যমে এই লটারি পার্টিসিপেন্টরা জয়েন করতে পারবে। তো এই কোম্পানিটা যে পদ্ধতিতে তার কার্যক্রম পরিচালনা করে সেটা হচ্ছে অনলাইনের পাশাপাশি এটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এজেন্ট নিয়োগ করবে এবং এই এজেন্টের মাধ্যমে পার্টিসিপেন্টদের কাছে টিকিট বিক্রি করা হবে। কোনো পার্টিসিপেন্ট যদি চায় ড্রতে অ্যাটেন্ড করার জন্য, সে চাইলে যে কোনো এজেন্টের সাথে যোগাযোগ করে কাঙ্ক্ষিত টিকিটটি ক্রয় করতে পারে এবং লটারিতে অংশগ্রহণ করার সুযোগ পাবে। তো আমাদের কোম্পানি থেকে একজন পার্টিসিপেন্ট পর্যন্ত মাঝপথে টিকেটে যে প্রসেসটা নিয়ে কাজ হবে সেখানে অনেকগুলো এজেন্ট জড়িত। তো আমরা আস্তে আস্তে দেখব যে আমাদের এজেন্ট গুলো কিভাবে কাজ করে। আমাদের এই কোম্পানির প্রথম কর্পোরেট এজেন্ট, প্রথম যে এজেন্টটা রয়েছে সেটা হচ্ছে কর্পোরেট এজেন্ট। কর্পোরেট এজেন্টের মাধ্যমে যারা নিয়োগ হবে সেটা হচ্ছে প্রিমিয়াম এজেন্ট। প্রিমিয়াম এজেন্টের মাধ্যমে যারা নিয়োগ হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এজেন্ট। তাহলে এই মুহূর্তে আমাদের কোম্পানিতে নির্ধারিত 4টি এজেন্ট সিস্টেম রয়েছে। যে কেউ চাইলে যে কোনো এজেন্টের মাধ্যমে তার নির্ধারিত এলাকায় আমাদের এই সার্ভিসটা নিয়ে কাজ করতে পারে। তাহলে আমরা এখন চলুন যে আমাদের যে 4টা এজেন্ট রয়েছে এই 4টা এজেন্টের আলাদা বেনিফিট কি এবং এজেন্টরা কি কি সুবিধা এখান থেকে ভোগ করবে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি। তাহলে এজেন্ট হওয়ার আগে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আসলে আপনি স্কাইলিংক এই কোম্পানিতে এজেন্ট হিসাবে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে কি কি কাজগুলো করতে হবে।
এক নম্বরে আপনাকে প্লে স্টোরে যেতে হবে, ওখান থেকে স্কাইলিংক লটারির যে অ্যাপস আছে এটা আপনার ডিভাইসে আপনি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর আপনি রেজিস্টার উইথ ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড এটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, এবং কাস্টমার এবং এজেন্ট সবার জন্য এই রেজিস্ট্রেশন অপশন আছে, এবং প্রতিটা কাস্টমার এবং এজেন্টের রেজিস্ট্রেশন আলাদা আলাদা, যে যে এজেন্ট নিবে ওই এজেন্টের উপরে আলাদা রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট আছে। 3 নম্বরে এজেন্টের জন্য যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে চুজ ইউর এজেন্ট এন্ড ফিল আপ রিকোয়ারমেন্টস। আপনি এজেন্ট যদি হিসাবে কাজ করতে চান, আপনি রেজিস্ট্রেশন করার পর আপনি যে এজেন্ট নিয়ে কাজ করতে চান সেই এজেন্টটা আপনি চুজ করুন, এবং এখানে যে রিকোয়ারমেন্ট গুলো আছে রিকোয়ারমেন্ট গুলো ফুলফিলের মাধ্যমে আপনি কোম্পানিকে সাবমিট করতে পারেন। কোম্পানি আপনার সবকিছু দেখে স্যাটিসফাই হলে আপনাকে এজেন্ট হিসাবে নিয়োগ দেওয়ার ডিসিশন নিবে। 4 নম্বর, যখনই আপনি এজেন্ট রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে, যখন আপনি কাজটা শুরু করতে চান, তখন আমাদের এই কোম্পানি নিয়োগপ্রাপ্ত যে কোঅর্ডিনেটর আছে তাদের সাথে যোগাযোগ করলে পরবর্তীতে আপনি এখান থেকে আপনি কাজটা শুরু করতে পারবেন। এখন আমরা দেখি যে ওয়ার্কিং প্রসেস ফ্রম রিপ্রেজেন্টেটিভ টু স্ট্যান্ডার্ড এজেন্ট। আমাদের এই কোম্পানিতে প্রতিটা এজেন্ট যার অধীনস্থ কাজ করবে এদেরকে আমরা কোঅর্ডিনেটর বা রিপ্রেজেন্টেটিভ বলি। আমাদের এজেন্টরা সরাসরি যার মাধ্যমে কাজ করবে উনি হচ্ছে কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটরের মাধ্যমে প্রতিটা এজেন্ট যোগাযোগের মাধ্যমে তাদের বিজনেসটা ওনারা ডেভেলপ করতে পারবে। তো আমাদের কোঅর্ডিনেটরের অধীনে 3টা এজেন্টই রয়েছে, কর্পোরেট এজেন্ট, প্রিমিয়াম এজেন্ট এবং স্ট্যান্ডার্ড এজেন্ট। এখন আমরা আলাদা আলাদা ভাবে দেখবো যে কর্পোরেট এজেন্ট, প্রিমিয়াম এজেন্ট এবং স্ট্যান্ডার্ড এজেন্ট নিয়ে যারা কাজ করবে তাদের তাদের বেনিফিট কি। এখানে আমরা প্রথমে যে আলোচনাটা করব সেটা হচ্ছে কর্পোরেট এজেন্ট। কর্পোরেট এজেন্ট হচ্ছে কোম্পানির প্রথম এজেন্ট বা ফার্স্ট এজেন্ট। এই এজেন্টটা এমন একজন ব্যক্তিকে কোম্পানি সিলেক্ট করবে যিনি কিনা বিশাল একটা এরিয়া নিয়ে কোম্পানিকে প্রতিনিধিত্ব করা দেওয়ার যোগ্যতা রাখে। তো এই কোঅর্ডিনেটর এজেন্ট, কর্পোরেট এজেন্ট, তার কাজের বিস্তৃতি করার জন্য সে চাইলে তার পাশাপাশি প্রিমিয়াম এজেন্ট গুলোকে সে নিয়োগ দিতে পারে। একজন কর্পোরেট এজেন্ট তার ইচ্ছা অনুযায়ী যে কোনো স্থানে যে কোনো দেশে প্রিমিয়াম এজেন্ট হিসাবে সে নিয়োগ দিতে পারবে। তো সে যত প্রিমিয়াম এজেন্ট নিয়োগ দিবে তার ইনকাম তত ডেভেলপ হবে। ইনকামটা কর্পোরেট এজেন্ট আসলে কত পাবে বা কত পার্সেন্ট পাবে এটা আমরা যদি বলি, কর্পোরেট এজেন্ট থেকে সে যখন বেশ কিছু প্রিমিয়াম এজেন্ট নিয়োগ দিবে, পরবর্তীতে প্রিমিয়াম এজেন্টের মাধ্যমে যে টিকিট সেলস হবে সেই টিকিট থেকে সরাসরি প্রিমিয়াম এজেন্ট 5% কমিশন পাবে। অর্থাৎ প্রিমিয়াম এজেন্টের মাধ্যমে যত টিকিট সেল হবে প্রতিটা টিকিট থেকে তার অ্যাকাউন্টে 5% জমা হবে। আমরা এক্সাম্পল ধরে নিতে পারি যে এখানে এই প্রিমিয়াম এজেন্টের মাধ্যমে 1 লক্ষ টাকা যদি সেল হয় তাহলে এ থেকে উনি পাবে 5,000 টাকা। এই প্রিমিয়াম এজেন্ট থেকে যদি 2 লক্ষ টাকা সেল হয় তাহলে উনি পাবে 10,000 টাকা। এই প্রিমিয়াম এজেন্ট থেকে যদি 5 লক্ষ টাকা সেল হয় তাহলে উনি পাবে 25,000 টাকা। এই প্রিমিয়াম এজেন্ট থেকে যদি 50,000 টাকা সেল হয় উনি পাবে 2,500 টাকা। এইভাবে করে তার নিয়োগপ্রাপ্ত এজেন্ট থেকে যে যত টিকিট সেল করবে তার থেকে টোটাল 5% এই কর্পোরেট এজেন্ট পাবে। এবার আমরা দেখি কর্পোরেট এজেন্ট যখন প্রিমিয়াম এজেন্টদেরকে, যেমন আমাদের কর্পোরেট এজেন্ট যখন এই প্রিমিয়াম এজেন্টদেরকে নিয়োগ দিয়েছিল, এখন এই প্রিমিয়াম এজেন্ট যিনি আছেন সে চাইলে তার অধীনে আমাদের থার্ড যে এজেন্টটা আছে স্ট্যান্ডার্ড এজেন্ট গুলো নিয়োগ দিতে পারে। তো স্ট্যান্ডার্ড এজেন্টের কাজ কি এবং তাদের ইনকাম কি এটা আমরা এই মুহূর্তে দেখি। প্রিমিয়াম এজেন্ট চাইলে যত খুশি স্ট্যান্ডার্ড এজেন্ট দিতে পারবে। আমরা এখন প্রিমিয়াম এজেন্ট কর্পোরেটের 5% আমরা ক্লিয়ার করেছি, এবার আমরা দেখাচ্ছি যে প্রিমিয়াম এজেন্ট যারা কাজ করবে তাদের ইনকাম কেমন। তো প্রিমিয়াম এজেন্টের মাধ্যমে সে যত কিছু স্ট্যান্ডার্ড এজেন্ট নিয়োগ দিতে পারবে এবং যেখানে খুশি সেখানে সে নিয়োগ দিতে পারবে। তো প্রিমিয়াম এজেন্ট যদি স্ট্যান্ডার্ড এজেন্ট নিয়োগ দেয় এবং তার ব্যবসা যখন শুরু হবে তখন সে এখান থেকে 4টা লাক্সারিয়াস ইনকাম করার সুযোগ পাবে।
এক নাম্বার, প্রিমিয়াম এজেন্টের মাধ্যমে যখন স্ট্যান্ডার্ড এজেন্ট সেট আপ হবে বিভিন্ন এলাকায়, তো এই স্ট্যান্ডার্ড এজেন্টের মাধ্যমে যত টিকিট সেলস হবে তার থেকে সরাসরি 7% তার অ্যাকাউন্টে জমা হবে। অর্থাৎ এই এজেন্ট থেকে যতটুকু সেল হবে তার 5% সে পাবে, এখান থেকে যা সেল হবে এখান থেকে 5% সে পাবে, এই এজেন্ট থেকে যতটুকু সেল হবে সে 5% পাবে। এত যত এজেন্ট ইন্ডিভিজুয়ালি যত টাকার টিকিটই সেল করুক ও থেকে ও পাবে 7%। অর্থাৎ প্রিমিয়াম এজেন্টের ফার্স্ট ইনকামটা হচ্ছে 7% সেলিং এর উপরে সে তার অ্যাকাউন্টে পাবে। প্রিমিয়াম এজেন্টের 2 নম্বর যে ইনকামটা সেটা হচ্ছে 10%। তো 10% ইনকামটা কিভাবে পাবে? আমরা ধরি যে স্ট্যান্ডার্ড এজেন্ট গুলো তাদের গ্রাহকদের কাছে টিকিট বিক্রি করার জন্য কোম্পানি থেকে টিকিট পারচেজ করে। এই স্ট্যান্ডার্ড এজেন্ট গুলো ইন্ডিভিজুয়ালি যত টাকার টিকিটই কিনুক তার থেকে ওই মূল অ্যামাউন্টের 10% সে পাবে। এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি যে স্ট্যান্ডার্ড এজেন্ট কোম্পানি থেকে 1 লক্ষ টাকার টিকিট কিনেছিল পার্টিসিপেটদের কাছে বিক্রি করার জন্য, তো পার্টিসিপেটরা যখন 1 লক্ষ টাকার টিকিট স্ট্যান্ডার্ড এজেন্ট কোম্পানি থেকে কিনবে, এই স্ট্যান্ডার্ড 1 লক্ষ টাকার মধ্যে থেকে 10% এই প্রিমিয়াম এজেন্ট পাবে। অর্থাৎ 1 লক্ষ টাকার থেকে 10% এই প্রিমিয়াম অ্যাকাউন্টে জমা হবে 10,000। আবার উনি যদি 2 লাখ টাকার অর্থাৎ 2 লক্ষ টাকার টিকিট পারচেজ করে, এখান থেকে উনি পাবে 20,000। উনি যদি 3 লক্ষ টাকার টিকিট কিনে উনি পাবে 30,000। উনি যদি 5 লাখ টাকার টিকিট কিনে অর্থাৎ 5 লক্ষ টাকার, উনি পাবে 50,000। উনি যদি 10 লক্ষ টাকার টিকিট কিনে উনি পাবে 1 লক্ষ টাকা। এইভাবে যতগুলো স্ট্যান্ডার্ড এজেন্ট ওদের অধীনস্থ হয়ে কাজ করবে এবং ওরা যত টাকার টিকিট পারচেজ করবে টোটাল অ্যামাউন্টের 10% উনি পাবে। আশা করি এই 10% ইনকাম আপনারা ক্লিয়ার হয়েছেন। এবার আমরা দেখবো যে 3 নম্বর ইনকামটা কিভাবে কোম্পানি দিয়ে থাকে। 3 নম্বর ইনকামটার জন্য বা এটা একটা উইনিং গিফট হিসাবে 3 নম্বর সুযোগটা ওনারা পাবেন। যেমন আমাদের এখানে যত প্রিমিয়াম এজেন্ট আছে, এই প্রিমিয়াম এজেন্ট নট অনলি বাংলাদেশ বা ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, এটা যেহেতু গ্লোবালি ফুল এশিয়াতেই কাজ করে, তাহলে এশিয়ার মধ্য থেকে টোটাল কোম্পানির যত প্রিমিয়াম এজেন্ট আছে ওদের মধ্যে বেস্ট 3 জন যিনি সেলার হবেন, অর্থাৎ একটা ড্র পর্যন্ত সর্বোচ্চ টিকিট বিক্রেতা যে প্রিমিয়াম এজেন্ট আছেন ওদের মধ্য থেকে টপ 3 উইনার হবে এবং তাদেরকে কোম্পানি স্পেশাল গিফট দিবে। এতে যত প্রিমিয়াম এজেন্ট আছে তাদেরও সুযোগ আছে কোম্পানির ড্রর মাধ্যমে এই কোম্পানি থেকে উইন হওয়ার সুযোগ আছে। কোম্পানির 4 নম্বর যে ইনকামটা প্রিমিয়াম এজেন্টের জন্য রেখেছে এটা অনেক লাক্সারিয়াস। যেমন কোম্পানি যখন প্রিমিয়াম এজেন্ট যদি টিকিট পারচেজ করে অথবা স্ট্যান্ডার্ড এজেন্ট যখন টিকিট পারচেজ করবে, ওই নগদ টিকিট পারচেজ করাতে কোম্পানির কিছু নির্ধারিত প্যাকেজ আছে। এটা হচ্ছে টিকিটের আমাদের যে প্যাকেজ আছে, যেমন 500 টিকিট থেকে ধরে আপ টু 5,000 পিস পর্যন্ত টিকিট কিনতে পারবে। তো যে প্যাকেজ কিনবে সেই প্যাকেজের উপর নির্ভর করে কোম্পানি 5% থেকে 20% ডিসকাউন্ট অফার কোম্পানি দিয়ে থাকে। তো এজেন্টরা যখন ইন্ডিভিজুয়ালি কোনো টিকিট কিনবে সেই অফারটা ওনারা 5% থেকে 20% পর্যন্ত নিতে পারবে। আমরা পরবর্তীতে চার্টটা দেখবো যে আসলে কোন কোন প্যাকেজে কত পার্সেন্ট কোম্পানি ডিসকাউন্ট দিয়ে থাকে। এখন আমরা দেখব যে আসলে স্ট্যান্ডার্ড এজেন্ট যারা সর্বনিম্ন যারা স্ট্যান্ডার্ড এজেন্ট আছে তাদের বেনিফিট কি। আমরা যদি আবার স্ট্যান্ডার্ড এজেন্টের কাছে আসি, স্ট্যান্ডার্ড এজেন্টরা হচ্ছে কারা এই ব্যাপারে আমরা যদি একটু ধারণা নেই। স্ট্যান্ডার্ড হচ্ছে কোম্পানির সবচেয়ে লো লেভেলের এজেন্ট। আর এই এজেন্টরা কখনোই আর এজেন্ট ক্রিয়েট করতে পারবে না। এই এজেন্টদের কাজ হচ্ছে টোটাল যারা ক্রেতা আছে, যারা পাবলিক গুলো টিকিট পারচেজ করতে চায়, যারা আমাদের এই লটারিতে অংশগ্রহণ করতে চায় তাদের কাছে সরাসরি টিকিট বিক্রি করা হচ্ছে স্ট্যান্ডার্ড এজেন্টের কাজ। স্ট্যান্ডার্ড এজেন্ট বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশের বিভিন্ন এলাকায় থাকবে, যাদের ক্ষুদ্র ক্ষুদ্র আকারে থাকবে। তো ওদের মাধ্যমে সরাসরি পাবলিকটা টিকিট কেনার সুযোগ পাবে। তো স্ট্যান্ডার্ড এজেন্টেরও 4 ধরনের ইনকাম কোম্পানি দিয়ে থাকে। এর মধ্যে প্রথম ইনকামটা হচ্ছে 10% ইনকাম। তো 10% ইনকামটা হচ্ছে স্ট্যান্ডার্ড এজেন্ট যখন টিকিট সেল করবে ওই সেলের উপরে 10% প্রতিটা টিকিট থেকে তার অ্যাকাউন্টে জমা হবে। আমরা যদি দেখি 10%টা কিভাবে আসবে, আমরা ধরে নিলাম যে উনি স্ট্যান্ডার্ড এজেন্ট হিসাবে আছেন, উনি যখন ওনার কাছে
একটা টিকিট বিক্রি করবে, একটা টিকিট থেকে উনি পাচ্ছে 10%। আবার যখন 5টা টিকিট বিক্রি করবে, ওখান থেকে প্রতিটার থেকে 10% ওনার অ্যাকাউন্টে জমা হবে। এতে উনি যত টিকিট ওনার মাধ্যমে সেল করবে, প্রতিটা টিকিট থেকে উনি ওনার অ্যাকাউন্টে 10% জমা হবে। এটা ছিল ফার্স্ট ইনকাম। আর সেকেন্ড যে ইনকামটা, এটা হচ্ছে রিটেল প্রফিট। রিটেল প্রফিট কি, এই জায়গাটা ক্লিয়ার করার জন্য আপনাদেরকে আমরা বলি, আমাদের কোম্পানির ড্রটা প্রতি 2 সপ্তাহে একবার হবে, মাসে 2বার। আমরা ধরে নিতে পারি প্রতি 15 দিন অন্তর অন্তর আমাদের ড্র অনুষ্ঠিত হবে। তো আমাদের ড্রর মাধ্যমে কোম্পানির যে উইনাররা হবে তাদেরকে কোম্পানি তাদের প্রাইস, তারা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, কোম্পানির সিস্টেম অনুযায়ী তাদের কাছে প্রাইস পৌঁছে দেওয়া হবে। তো আমাদের এই কোম্পানির টিকিটের দাম আমরা আগেই জেনেছি, মাত্র $2 করে। তো $2-এর মধ্যে আমাদের দুইটা ভাগে কোম্পানি ডলারটা নিয়ে কাজ করে। আমরা জানি যে আমাদের যে ইন্টারন্যাশনাল ডলার নিয়ে কোম্পানি কাজ করে, এই ডলারটা একটা হচ্ছে লাইভ ডলার, অর্থাৎ প্রতিদিন ডলার যখন ওঠানামা করবে সেই রেটিং এ পাবলিকরা টিকিট কিনতে পারবে, এবং যে রেটিং এ উইন হবে তখন ডলারের যে মূল্য থাকবে সে মূল্যতেই তাদেরকে, গ্রাহকদেরকে তাদের বোনাসটা বা প্রফিট গিফটটা দিয়ে থাকে। তো আমাদের বাংলাদেশের আশেপাশে মিডল ইস্টের অনেক দেশ আছে, যে দেশগুলোতে দেখা যায় যে ডলার অ্যাভেলেবেল না, এবং ডলার পেমেন্ট সিস্টেমটাও অ্যাভেলেবেল না। এই জন্য কোম্পানি দ্বিতীয় যে পদ্ধতিটা ফলো করেছে সেটা হচ্ছে যে বাংলাদেশিদের জন্য বা আশেপাশে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, দেশগুলোর জন্য কোম্পানি ফিক্সড একটা ডলার রেট করে দিয়েছে। যেমন বাংলাদেশের জন্য ডলারের রেট করা হয়েছে 110 টাকা, অর্থাৎ $2 দাম আসে 220 টাকা। অর্থাৎ 220 টাকার রেটেই পাবলিকরা এখান থেকে টিকিট কিনতে পারবে, এবং 220 টাকার রেটই তাদের গিফট, যে উইন হবে উইনিং এর গিফটটাও 220 টাকার রেটেই পাবে, এটা ফিক্সড। তো আমাদের এখানে 2 নাম্বার যে ইনকামটা ছিল স্ট্যান্ডার্ড এজেন্টের, দ্বিতীয় নাম্বার ইনকামটা ছিল রিটেল কমিশন। রিটেল কমিশনটা বোঝানোর জন্য আমরা একটু ক্লিয়ার করে দেই যে টিকিটের প্রাইস হচ্ছে 220 টাকা, এটা হচ্ছে মার্কেট প্রাইস। আর স্ট্যান্ডার্ড এজেন্টরা যখন তারা টিকিট পারচেজ করবে কোম্পানি থেকে, ওরা টিকিটটা পাবে 200 টাকায়। তো 200 টাকার টিকিট যখন মার্কেট প্রাইসে 220 টাকায় বিক্রি করবে, তো প্রতিটা টিকিট থেকে ওরা 10%, মানে 20 টাকা, 220 টাকা 10% যা আসে, অর্থাৎ 20 টাকার মতো সে সরাসরি বাংলাদেশি টাকায় এখান থেকে একটা সেলিং প্রফিট নিবে। তো 10% সেলিং প্রফিট থেকে নিবে, অর্থাৎ 200 টাকার টিকিট 220 টাকা করার জন্য 20 টাকা এক্সট্রা পাবে, এবং ওই 200 টাকা থেকে আবার 10% হিসাব অনুযায়ী ওনার অ্যাকাউন্টে আবার 10% জমা হবে। এতে প্রতিটা টিকিট থেকে একজন স্ট্যান্ডার্ড এজেন্ট 20% পর্যন্ত ইনকাম নেওয়ার সুযোগ আছে। স্ট্যান্ডার্ড এজেন্টরাও সারা পৃথিবীতে যারা থাকবে, তারাও যখন কোম্পানির 15 দিন পর ড্র হবে, সাধারণ মেম্বারদের পাশাপাশি স্ট্যান্ডার্ড এজেন্টদের মধ্যে যারা সর্বোচ্চ সেলার হিসাবে গণ্য হবে, তাদের মধ্যেও কোম্পানি স্পেশাল গিফট দিয়ে দিবে। পাশাপাশি 4 নম্বর স্ট্যান্ডার্ড এজেন্টের যে ইনকামটা রয়েছে সেটা হচ্ছে 5% থেকে 20%, অর্থাৎ স্ট্যান্ডার্ড এজেন্টরা যখন একসাথে কোম্পানি থেকে টিকিট পারচেজ করবে, ওই পারচেজের মধ্যে টিকিটের অনুযায়ী সে হিসাবে ওরা 5% থেকে 20% ইনস্ট্যান্ট একটা ডিসকাউন্ট পাবে। তো ওভারঅল একজন স্ট্যান্ডার্ড এজেন্ট সবকিছু মিলে কোম্পানি থেকে আপ টু 30 থেকে 35% পর্যন্ত স্ট্যান্ডার্ড এজেন্টের ইনকাম করার সুযোগ আছে। এখন আমরা যে বিষয়টা বলতেছিলাম যে 5% থেকে 20% যে ইনকামটা করবে, সেই ইনকামটা আসলে কোন কোন প্যাকেজের উপরে করে, এটা যদি আমরা একটু ডিটেলসটা দেখি, যে কোম্পানির নির্ধারিত 6টা প্যাকেজ আছে। তো প্রথম যে প্যাকেজটা আছে এটা হচ্ছে 500 টিকিটের একটা প্যাকেজ। টিকিটের দাম হচ্ছে $1000, অর্থাৎ প্রতি টিকিট যদি $2 করে হয়, তাহলে $500, 500 টিকিটের দাম আছে $2000 আর $1000। তো $500 যদি কোনো এজেন্ট সরাসরি কোম্পানি থেকে পারচেজ করে তাহলে 5% ডিসকাউন্ট পাবে। 1000 টিকিট যদি পারচেজ করে তাহলে 7.5% ডিসকাউন্ট পাবে, 1500 কিনলে 10% ডিসকাউন্ট পাবে। 2000 টিকিট যদি কোনো এজেন্ট কিনে তাহলে ডিসকাউন্ট পাবে 12%, 3000 টিকিট কিনলে পাবে 15%, 5000 টিকিট কিনলে ডিসকাউন্ট পাবে 20%। এতে যে প্যাকেজই যে কোনো এজেন্ট কিনে সেটার
পরিমাপের উপর বা প্যাকেজের নির্ধারিত প্যাকেজের উপরে যেহেতু পার্সেন্ট রয়েছে, তাহলে যে কোনো প্যাকেজ যে কোনো এজেন্ট যদি পারচেজ করতে চায় সে প্যাকেজের উপর নির্ধারিত ডিসকাউন্ট ওরা পাবে। তো যাই হোক, আশা করি এই জায়গাটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আমরা দেখব যে এজেন্ট যারা আছে তাদের রিস্ক ফ্রি করে দিয়েছে কোম্পানি, অর্থাৎ কোনো এজেন্টের কোনো রিস্ক থাকবে না। যে কেউ চাইলে উইদাউট রিস্কে এখানে বিজনেস করার সুযোগটা পাবে। তাহলে রিস্ক ফ্রি কেন বলা হয়েছে, তো এটা যদি আমরা একটু দেখি, যেমন আমাদের কোনো এজেন্ট যদি আমাদের এই কোম্পানি থেকে টিকিট পারচেজ করে, তাহলে ওই টিকিটটা তার অ্যাকাউন্টে যতদিন প্রতিটা এজেন্টের পার্সোনাল ইন্ডিভিজুয়াল অ্যাপস এর মধ্যে অ্যাকাউন্ট থাকবে, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। তো আমাদের কোম্পানি থেকে যখন টিকিট পারচেজ করবে, তাহলে তার পার্সোনাল অ্যাকাউন্টে টিকিটটা ট্রান্সফার হবে এবং ওই টিকিট থেকে গ্রাহকদের কাছে সে টিকিটটা বিক্রি করবে। আমরা ধরে নেই কোনো একটা এজেন্ট 100 টিকিট সে ফার্স্ট টাইমে কোম্পানি থেকে ক্রয় করেছিল। কোম্পানি 15 দিনের ড্র যখন হয়ে যায়, সো ড্র বাবদ 15 দিনে সে টিকিট বিক্রি করছে 60 পিস, অর্থাৎ 60টা টিকিট সে বিক্রি করে দিয়েছিল, কিন্তু আরো 40টা টিকিট সে বিক্রি করতে পারে নাই। তাহলে কোম্পানির এই 40টা টিকিট সে চাইলে পরবর্তীতে যখন আবার ড্র হবে সেই ড্রতে সে আবার টিকিটটা বিক্রি করার সুযোগ থাকে। অর্থাৎ যত টিকিট এজেন্ট পারচেজ করবে, যতটুকু ইউজ হবে বা গ্রাহক কিনে অ্যাক্টিভেশন করবে, আর গ্রাহকের টিকিটের পরে যে টিকিট তার কাছে থাকবে এটা ইনভ্যালিড থাকবে, পরবর্তী ড্রতে সে যে কোনো সময় ওই টিকিট গুলো বিক্রি করতে পারবে, টিকিটে কোনো রিস্ক নাই। এখানে আমাদের কোম্পানি আরেকটা অফার দিয়েছে এজেন্টদেরকে, এজেন্ট ক্যান বাই টিকিট ডিপেন্ড অন হিজ ক্যাপাসিটি। আমাদের এখানে নির্ধারিত কোনো কন্ডিশন দেওয়া হয়নি যে আপনি কত টিকিট কিনবেন বা কি পরিমাণ টিকিট নেবেন, ইটস আপ টু ইউ। আপনার উপরে ডিপেন্ড করে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যতটুকু টিকিট নিলে আপনার জন্য বেটার মনে করেন আপনি ততটুকু টিকিট নেওয়ার সুযোগ রয়েছে। তো 3 নম্বর যে অপশনটা এখানে আছে, আমাদের যে অপশনটা, তারপরও আমরা ধরে নিলাম যে একজন এজেন্ট টিকিট পারচেজ করেছে বা টিকিট পারচেজ করার পর 1 মাসের মধ্যে ওই এজেন্ট টিকিট বিক্রি করতে পারে নাই, অথবা সে ভাবছে যে তারই দিয়ে এজেন্ট চালানো সম্ভব না, তাহলে কোম্পানি তাকে অফার করছে যে আপনি যদি এজেন্টটাকে পরিচালনা করতে না পারেন অথবা আপনি যদি টিকিট বিক্রি করতে না পারেন, আপনি 30 দিন পর, এজেন্ট যখন 30 দিন হয়ে যাবে 30 দিন পর সে চাইলে কোম্পানিকে এই এজেন্ট ক্লোজ করার মাধ্যমে সে তার যাবতীয় পেমেন্ট কোম্পানি থেকে রিটার্ন নেওয়ার সুযোগ আছে। অর্থাৎ তার যে টিকিট আছে টিকিট গুলো দিয়ে সে যদি এজেন্ট ক্লোজ করে দেয়, তাহলে কোম্পানি যত টাকা টিকিট সে নিয়েছিল তত টাকা কোম্পানি তাকে ফেরত দিয়ে দিবে। তাহলে এখান থেকে আমরা রিস্ক ফ্রি এই জন্য বলতে পারি যে আপনি টিকিট বিক্রি যতটুকু হবে তারপরে যে টিকিট থাকবে সেগুলো আপনি নেক্সট ড্রতে বিক্রি করতে পারবেন। আর তারপরেও যদি আপনি টিকিট বিক্রি করতে না পারেন, 30 দিন পর যদি আপনার মনে হয় আপনি এজেন্ট বন্ধ করে দিবেন, তারপর আপনার এজেন্টের যে টিকিট আপনি কোম্পানি থেকে নিয়েছিলেন এগুলি কোম্পানিকে রিটার্ন করে আপনি আপনি রিফান্ড মানি হিসেবে কোম্পানি থেকে আপনার টাকা ব্যাক নেওয়ার সুযোগ আছে। এখন আমরা দেখি যে কোম্পানি কিভাবে উইন করবে এবং উইনিং প্রসেসটা কি। আমাদের এই কোম্পানিটা ব্ল্যান্ডেড স্পেন ইন দ্য হুইল, অর্থাৎ একটা হুইল চক্র ঘোরার মাধ্যমে কোম্পানি নির্ধারিত উইনারদেরকে সিলেক্ট করে থাকবে। এটা একদমই লাইভ অ্যাপস এর মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সরাসরি লাইভ ড্র দেখার সুযোগ আছে। তো আমাদের এই কোম্পানি ড্র মাধ্যমে 3 ধরনের উইনার কোম্পানি সিলেক্ট করবে। এর মধ্যে ফার্স্ট যে উইনার আছে এরা হচ্ছে গ্র্যান্ড উইনার, দ্বিতীয় যে উইনার আছে এদেরকে কোম্পানি বলে গোল্ডেন স্টার, এবং 3 নম্বর যে উইনিং এ যারা আসবে ওরা হচ্ছে লাকি উইনার। আমাদের এই কোম্পানিতে যারা উইন হবে তাদেরকে সরাসরি ইউএস ডলারে উইন করা হবে, এবং বড় থেকে ছোট পর্যন্ত গ্র্যান্ড উইনার যারা ওরা গ্রেট অনেক বড় ভাবে এখানে একটা অ্যামাউন্ট পাবে। আর গোল্ডেন স্টার তারপরে লাকি উইনার, তারা 3জনই 3 ধরনের উইনিং হবে, যেটা আলাদা আলাদা স্পেনের মাধ্যমে এই চক্রের মাধ্যমে কোম্পানি লাইভ নির্ধারণ করবে। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে আমরা যারা পৃথিবীতে বিভিন্ন জায়গা থেকে আমরা কাজ করব তাহলে আমাদের পেমেন্ট সিস্টেম কি হবে। তো পৃথিবীর বিভিন্ন দেশে সেই দেশের লোকাল পেমেন্ট অনুযায়ী কোম্পানি পেমেন্ট সিস্টেম দিয়ে থাকে। স্পেশালি আপনারা যারা এশিয়াতে বিভিন্ন দেশে কাজ করবেন, এক এক দেশের জন্য এক এক পেমেন্ট সিস্টেম আছে। যে দেশের জনগণ বা
পার্টিসিপেন্ট ওদের জন্য বেটার যে পেমেন্ট সিস্টেম ওদের জন্য বেটার মনে হবে। আমাদের যারা ওখানে কোঅর্ডিনেটর থাকবে, কোম্পানির কর্মকর্তারা থাকবে, সেই পেমেন্ট সিস্টেমটার মাধ্যমেই তাদেরকে পেমেন্ট দিবে। আমাদের এই কোম্পানির যারা উইনিং হবে, উইনিং হওয়ার পর 48 আওয়ার্স এর মধ্যে আপনাদের উইনিং আপনাদের কাছে পৌঁছে যাবে। বাংলাদেশের জন্য আপনারা ব্যাংক কার্ড, ভিসা কার্ড, ক্রিপ্টো, বিকাশ, নগদ এর মাধ্যমে আপনারা টিকিট পারচেজ করার সুযোগ আছে, এবং আপনারা উইনিং হলে এই সিস্টেমগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট নেওয়ার সুযোগ আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাদের যারা গ্রাহক থাকবে, কোঅর্ডিনেটর থাকবে, তাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের এখানে মেনলি যে ড্র হবে, ড্রটার সিস্টেমটা থাকে এরকম যে আমাদের এখানে যারা স্ট্যান্ডার্ড এজেন্ট হবে, যেহেতু ফিল্ডে ওরা কাজ করবে, তো স্ট্যান্ডার্ড এজেন্ট যে যে এলাকায় টিকিট বিক্রি করবে, কোম্পানি সিস্টেম অনুযায়ী প্রতিটা স্ট্যান্ডার্ড এজেন্টকে উইনিং হিসাবে নির্বাচিত করবে। অর্থাৎ প্রতিটা স্ট্যান্ডার্ড এজেন্টের মাধ্যমে যে টিকিট সেল হবে, ওই প্রতিটা স্ট্যান্ডার্ড এজেন্টকেই কোম্পানি উইনিং দিবে। এত কোনো স্ট্যান্ডার্ড এজেন্ট যদি সর্বনিম্ন 50টা টিকিটও বিক্রি করে, তার থেকেও কোম্পানি সে স্ট্যান্ডার্ড এজেন্ট উইনিং পাবে। এত যত স্ট্যান্ডার্ড এজেন্ট গ্লোবালি যে দেশেই থাকুক, প্রত্যেকটা স্ট্যান্ডার্ড এজেন্টের মাধ্যমে কোম্পানি উইনিং দিবে। আমরা যদি এক্সাম্পল হিসাবে বলি যে আপনি মনে করেন একটা স্ট্যান্ডার্ড এজেন্ট হিসাবে কাজ করছেন আপনার এলাকায়, প্রথম ড্রতে আপনি জাস্ট 50 থেকে 100টা টিকিট বিক্রি করেছেন, এবং ওই বিক্রি থেকে যদি আপনার এলাকায় 2 থেকে 3 জন উইন হয়, তাহলে আপনি দেখুন পরবর্তী উইনে আপনাকে টিকিট বিক্রি করার জন্য কোনো প্রেশার নিতে হবে না, বরং পাবলিকই আপনার থেকে টিকিট পারচেজ করবে। এবং পরবর্তী ড্রতে গিয়েও যদি আবার 5 থেকে 10 জন উইন হয়, তারপরে এইভাবে করে করেই আপনার সেলস ডেভেলপ হবে, এবং আপনার যে ইনকাম আছে, স্ট্যান্ডার্ড ইনকামের 4টা ইনকামও কিন্তু আস্তে আস্তে আপনার অনেক বাড়তে থাকবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনার যিনি আপনাকে এই ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট করেছেন, ওই কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করে আপনি বাকি ইনফরমেশন গুলো আপনারা জেনে নিতে পারেন। আর সেই সাথে আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী লটারির যে কোনো ভিডিও আপনারা পেতে সহজ হবে। সেই সাথে ধন্যবাদ সবাইকে আমাদের প্রেজেন্টেশন দেখার জন্য।